হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি বন্ধুরা বানাতে চলেছি রুই পোস্ত। তো আমি যেভাবে রুই পোস্ত বানাই সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে লাগছে 3 পিস রুই মাছ। আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আমি সর্ষের তেলে রান্না করব, তাই প্রয়োজন মতন তেল নিয়ে নিয়েছি। এদিকে দেখো, বেশ খানিকটা পোস্ত আমি সামান্য জল দিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে রেখেছি। স্বাদ মতন লবণ চিনি তো রয়েছে বন্ধুরা, আর রয়েছে মিহি করে কুচানো পেঁয়াজ বেশ খানিকটা, ফোড়নের জন্য রয়েছে কালো জিরে, আর স্বাদ মতন আমি অনেকগুলি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা নিও। তো দেখতে থাকো, আমি রেসিপিটি বানাতে আরম্ভ করি। বন্ধুরা, আমি সর্ষের তেলটা গরম করতে বসিয়েছিলাম। দেখো, আমার তেল গরম হয়ে গেছে। আমি যে 3 পিস রুই মাছ রেখেছিলাম, মাছগুলি আমি হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করে ফ্রাই করে নেব। এক পিঠ একটু ভাজা হোক বন্ধুরা, তারপর আমি আর এক পিঠ উল্টে দেবো। বন্ধুরা, আমার এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। আর এক পিঠ ফ্রাই হলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রুই মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছ ভেজে নামিয়ে রেখেছি। এবার দেখো বন্ধুরা, মাছ ভাজা তেলেতেই কিন্তু আমি ফোড়ন দেবো এবং রান্নাটাও করব। বন্ধুরা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের সাথে যে কুচানো পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের সাথে। দেখো, বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি খানিকটা জল দিয়ে দেবো বন্ধুরা। খানিকটা জল দিয়ে তারপরে আমি জলটা ফুটতে দেব। তো দিয়ে দিচ্ছি জল, আমার প্রয়োজন মতন জল দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। এবার স্বাদ মতন লবণটা দিয়ে দেব, আর দিয়ে দেবো স্বাদ মতন চিনিটা দিয়ে এবার জলটা একটু ফুটতে থাকুক বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো আমি এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছ 3টে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলি একটু ফুটিয়ে নেব ফোড়নের সাথে। মাছগুলি একটু ফুটিয়ে নেব উল্টে পাল্টে। আস্তে আস্তে বন্ধুরা উল্টে দেবো। এক পিঠ একটু সিদ্ধ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। বন্ধুরা, এবার ওই মিহি করে বেটে রাখা পোস্ত সবটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে আমি ফ্লেমটা কমিয়ে একটু চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমি একটু ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হোক, মাছের মধ্যে পোস্তটা মানে একদম পোস্ত এবং মশলা সব মাছের মধ্যে ঢুকে যাক বন্ধুরা, তারপরে আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধু, ঢাকাটা খুলি। দেখো, আমার স্টাইলে রুই পোস্ত একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, ওপরে তেল ভেসে উঠেছে। তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে আর একটু জল দিয়ে বাড়িয়ে নিও।
মানে জল দিও আর একটু আর কি দিয়ে পাতলা করে করো, ফুটিয়ে নিও ভালো করে। তো আমি একটু এইরকমই করলাম। এবার আমি সার্ভ করে দিচ্ছি, তোমরা দেখো কেমন লাগে। আর দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, একদম পেঁয়াজ পোস্ত তার সাথে আবার রুই মাছ একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা খেতে অসাধারণ হয়, সাদা ভাতের সঙ্গে খুব অপূর্ব লাগে খেতে। তোমরা অবশ্যই বানিও আমার মতন করে, দেখবে তোমাদের একদমই মানে অপছন্দ হবে না, খুবই তোমাদের ভালো লাগবে। তাহলে আমি সার্ভ করি, তোমরা দেখো। এই দেখো একদম মাখো মাখো হয়েছে। আর ঝালটা অবশ্যই যে যেমন খাবে দিও, আমি একটু ঝালটা বেশি খাবো তাই আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি চিড়ে, ভালো লাগে বেশ। বন্ধুরা আমার রুই পোস্ত সার্ভ হয়ে গেছে, দেখে নাও কেমন লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আমি একদম শুকনো শুকনো মাখো মাখো করে নিয়েছি রুই পোস্তটা। তো সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই একবার বানিও, খুব সহজে হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু এভাবে মাখো মাখো করেই বানাই, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপি নিয়ে আসবো আবার। তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।